নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে একটা বিশাল বড় আপডেট উঠে আসছে। আপডেটটা কি আপনাদের সামনে পুরোপুরি ডিসকাস করব। আপনাদের বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক সম্পর্কীয় আপডেট মানে যুবশ্রী প্রকল্পের কোনো কিছু নোটিফিকেশান বা কোনো কিছু নিত্য নতুন কোনো কিছু আপডেট বা মেরিট লিস্টের আপডেট বা এনস্কার 1 বা এনস্কার 2 এর আপডেট আসে এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল থেকে। তো বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল সর্বপ্রথম সবার আগে দিয়ে থাকে। হয়তো কয়েক মাস এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে বা যুবশ্রী প্রকল্প থেকে যে আপডেটটা উঠে এসেছে সেই আপডেটটা হয়তো দিতে পারিনি, কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের আপডেটগুলোও কিন্তু দিয়ে থাকে বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল। তো আপনাদের জন্য খুবই দুঃখিত, কারণ একটু কাজের ব্যস্তের জন্য আমি এই কয়েক মাস আপডেট কোনো রকম দিতে পারিনি। তো আপনাদের বলে রাখি, টাইম টু টাইম আপনারা আবারও আপডেট পাবেন। যুবশ্রী প্রকল্পের বা আদার্স নোটিফিকেশান সম্পর্কীয় বা চাকরি সংক্রান্তীয় আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও, যে যুবশ্রী প্রকল্পের আপনারা কীভাবে নিউ অ্যাপ্লিকেশান করবেন 24-25-এ। কারণ এইবারে যে ওয়েটিং লিস্টটা বেরিয়েছিল, সেই ওয়েটিং লিস্টটা ইতিমধ্যে 2013 বা 14 যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের ওয়েটিং লিস্টটা ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে, এবং সেই পাবলিশড হয়েছে এবং তাদের এনস্কার 1 বা এনস্কার 2 এর ফর্ম ফিল আপও লাস্ট ডেট শেষ হয়ে গেছে। তো সেই ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এবং এখনও পর্যন্ত আপনাদের যে ওয়েটিং লিস্টটা সেটা এখনও পর্যন্ত শো হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউ ইউওশ্রী নিউ ওয়েটিং লিস্ট এবং সাবমিট এনস্কার 1। তো এই যে ওয়েটিং লিস্টটা বেরিয়েছে, আপনাদের কত সাল পর্যন্ত ওয়েটিং লিস্টটা বেরিয়েছে এবং সেই সালে তাদের নাম আছে কি নেই সেটাও আপনারা আশা করছি চেক করেছেন, কারণ ইতিমধ্যে আপনাদের যে ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটটা ইতিমধ্যেই আপনাদের শেষ হয়ে গেছে। তো তারপরে আপনাদের বলে রাখি, এই যে নিউ অ্যাপ্লিকেশান যারা করবে, তো নিউ অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাদের প্রথমে কোথায় আসতে হবে, এই যে নিউ এনরোলমেন্ট জব সিকার এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলেই আপনার সামনে একটা নতুন পেজ দেখতেই পাচ্ছেন, একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেওয়া আছে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পর এই যে আই এগ্রির ওপর আছে, আই এগ্রির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। আবার যদি আপনারা হোম পেজে যেতে চান তাহলে ব্যাক টু হোম, আর আপনারা এগিয়ে যেতে চাইলে অ্যাকসেপ্ট টু কন্টিনিউর ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে বা ফর্মটা ওপেন হয়ে যাবে। তো ফর্মটায় কী আছে, এমনি সিম্পল একটা ফর্ম আছে। সিম্পল ফর্ম বলতে আপনারা মোবাইল ফোন থেকেও করতে পারবেন, প্লাস ডেস্কটপ থেকেও আপনারা করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসের আপনাদের রিসাইজ দিয়ে দিয়েছে যে 20 থেকে 100 কেবির মধ্যে আপনাদের ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে, এখানে নেম, ডেট অফ বার্থ, এমপি অ্যাডমিট, এমপি সার্টিফিকেট এবং ট্রান্সফার অর বার্থ সার্টিফিকেট। তো এখানে যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। তারপরে সার্টিফিকেটটা কী বলেছে, প্রুফ অফ রেসিডেন্স, মানে আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন সেই ক্ষেত্রে একটা আইডি প্রুফ দিতে হবে। সেই আইডি প্রুফটা এখানে রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তারপরে বলেছে যারা এসটি, ওবিসি এবং শিডিউল টাইপ, শিডিউল কাস্ট, এই ক্ষেত্রে এখানে কাস্ট সার্টিফিকেট বলতে এখানে এসটি, এসসি, ওবিসিদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং জেনারেলদের ক্ষেত্রে কোনো রকম সার্টিফিকেট নেই। তো এখানে যারা কাস্ট সার্টিফিকেটের মধ্যে পড়ে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জদের ক্ষেত্রে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের ক্ষেত্রে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ আছে সেই সার্টিফিকেটটা এখানে লাগবে। তারপরে কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যে লাস্ট মার্কশিটটা আছে বা মাধ্যমিক থেকে একদম আপ টু গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান যে ডিগ্রি কোর্সগুলো আছে সেই ডিগ্রি কোর্স এর যে সার্টিফিকেটগুলো আছে সেই সব সার্টিফিকেটগুলো এখানে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে এবং কত কেবির মধ্যে আপলোড করতে হচ্ছে। তারপরে এখানে কী বলছে, অ্যাপ্লিকেশান, পার্সোনাল ইনফরমেশানের ক্ষেত্রে এখানে প্রথমে নাম দিতে হবে, ফুল নামটা দিতে হবে। তারপরে কী বলেছে, ফাদার এবং মাদার নেমটা দিতে পারবে। তারপরে এখানে ওয়াইফ নেমের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নামটা দিতে পারবেন। তারপরে সেক্সের ক্ষেত্রে এখানে আপনারা কোন এতে পড়ছে, মেল, ফিমেল না আদার্স, সেটা দিয়ে দেবেন। তারপরে কাস্টের ক্ষেত্রে কোন কাস্টে পড়ছেন সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে ধর্ম, যেটা রিলিজিয়নের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, হিন্দু, ইসলাম যেটা হবে সেটা দিয়ে দেবে। তারপর ম্যারিটারিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে আনম্যারিড, ম্যারিড না ডিভোর্স
সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থটা দেবেন। তারপরে এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি আপনারা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাকে ইয়েস করবেন, না হলে নো রাখবেন। তারপরে এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবেন, না হলে নো রাখবেন। তারপরে পাশে চলে আসবেন, আসার পর আপনাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে যে পোস্টাল অ্যাড্রেসটা আছে, ফুল অ্যাড্রেসটা যেটা আছে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে দেবেন। তারপরে স্টেটটা দেবেন, ডিস্ট্রিক্টটা দেবেন, পিনকোডটা দেবেন এবং এক্সচেঞ্জ পিনকোড মানে কোনো রকম যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেবেন, ইমেল আইডি দেবেন এবং আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে কি বলেছে, এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেবেন, সিলেক্ট করবেন আপনাদের পাস করেছেন, কি পাস করেছেন, 8 পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন না ভোগলেট পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল থেকে কী থেকে পাস করেছেন এবং আপনাদের সাবজেক্ট বা টেটটা কী ছিল। তারপর এখানে পাসিং ইয়ার এবং পার্সেন্টেজটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ, আপনাদের বাংলা ভাষায় বলতে, লিখতে, পড়তে বলতে জানেন এবং অ্যাড করবেন। অ্যাডের পর এখানে ইংলিশে বা হিন্দিতে যেটা পারেন সেটা দিয়ে দেবেন। এখানে অ্যাডের উপর ক্লিক করে অ্যাড করে করে আপনারা এখান থেকে দিতে পারবেন। ওকে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট। ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে আপনাদের হাইট, ওয়েট এবং চেস্টটা লাগবে। তারপরে এখানে সিবি, এখানে সিবির ক্ষেত্রে আপনাদের আপলোড করতে হবে যে ফটো, এখানে 500 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে এবং সিবি, একটা সিবি বানিয়ে নিতে হবে। সিবির ফরম্যাট আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেই ফরম্যাটটা অনুযায়ী আপনারা শুধু ইনপুট করে দেবেন এবং 200 কেবির মধ্যে সিবিটা এখানে বসাতে হবে। তারপরে কি বলেছে যে এক্সপিরিয়েন্স ডিটেলস, আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম কাজের দক্ষতা থাকে তাহলে আপনার বা কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এখানে বসিয়ে দেবেন। আপনাদের যদি এক জায়গায় থাকে এক জায়গায় করবেন, আবার নিউ অ্যাড করে আপনাদের আরেকটা করতে পারবেন, বা যত ধরনের কাজ করেছেন আপনারা এখানে অ্যাড করে করে বসাতে পারেন। তারপরে কি বলেছে অ্যাডিশনাল ইনফরমেশান মানে অতিরিক্ত তথ্য। আপনাদের ধরুন আপনারা মাধ্যমিক পাস করেছেন, এইচএস পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন, করার পর আপনারা একটা কোনো কিছু নলেজ নিয়েছেন, ধরুন আইটিআই করেছেন, পলিটেকনিক করেছেন এবং আপনারা কম্পিউটারে একটা ভালো টেট করেছেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাডিশনাল কোনো ইনফরমেশান আপনার তথ্য আপনারা এখানে দিতে পারেন। তারপরে কি বলেছে আপনাদের বিপিএল কার্ডের অন্তর্ভুক্ত, ইয়েস অর নো, এখানে ইয়েস হলে আপনারা ইয়েস করে দেবেন এবং সে ইয়েসের পর এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশানটা সেখানে এখানে দিয়ে দেবেন। তো আপনারা কী ধরনের কোর্স করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। যদি ডিপ্লোমা করে থাকেন ডিপ্লোমা দিয়ে দেবেন। তারপরে কী বলছে রেসিডেন্স প্রুফ, আইডি নাম্বার। তো বাসিন্দা সার্টিফিকেট এখানে কী করেছে, এখানে রেশন কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট, আধার কার্ড। আপনারা আধার কার্ডটা চুজ করবেন, এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ক্যাপচাটা দেবেন এবং আই এগ্রি, দুটো আই এগ্রির ওপর ক্লিক করে দেবেন। ক্লিক করে সাবমিট করলেই আপনাদের ফর্মটা পুরোপুরি সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হওয়ার পর আপনাদের কি নিয়ারেস্ট এমপ্লয়ি এক্সচেঞ্জ অফিসে যেতে হবে? না, আগের মতন আর প্রসেস নেই। এখন প্রসেসটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। আপনাদের পুরোপুরি অনলাইনে আপনাদের পুরোপুরি ফিল আপ করতে হবে ফর্মটা। ফিল আপ করার পর আপনারা সাবমিট করার পর আপনাদের একটা রিসিপ্ট কপি আসবে, সেই রিসিপ্ট কপিটা রাখবেন এবং আপনাদের যে মোবাইল বা ইমেলের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে আপনাদের একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। সেই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করে আপনাদের প্রোফাইলটা চেক করতে পারবেন এবং পরবর্তী ক্ষেত্রে এডিটও করতে পারবেন। তো আপনারা এই যে এডিট করবেন সেইটাও আপনারা অপশান সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি চেক করতে চান আপনাদের স্ট্যাটাস, আপনারা স্ট্যাটাস চেক করতে গেলে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসবেন লগ ইন অপশানে। লগ ইনের ওপর ক্লিক করলেই আপনাদের সামনে যে আইডি ইবি নাম্বারটা দেবে, যে আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা ক্যাপচার দিয়ে চেক করতে পারবেন। দেখতেই পাচ্ছেন হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পর দেখবেন ট্র্যাক স্ট্যাটাস এমপ্লয়মেন্ট অ্যান্ড ইউওশ্রী বা জিওশ্রী, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে যে ইবি নাম্বারের ঘরটা খুলে যাবে বা জব সিকার আইডিটা এখানে পেয়ে যাবেন। এখানে আইডিটা পুট করে দেবেন। দেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করলেই আপনাদের কী কন্ডিশনে আপনাদের আছে সেইটা এখানে দেখিয়ে দেবে, যে আপনাদের নট কন্ডাক্টার বা কন্ডাক্টার বা আপনাদের এনস্কার 1 সাবমিট, এখানে আপনাদের পুরো স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। তো যারা 2024-25 অ্যাপ্লাই করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান, কারণ টাইম টু টাইম আপডেট ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করা হয়, কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না। তো আপনাদের যে কোনো ধরনের নোটিফিকেশান বা পিডিএফ বা আদার্স কোনো কিছু আপনাদের জব সংক্রান্ত আপডেট ওই টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হয়। তো অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। লাইক করে দিন, শেয়ার করে দিন। নমস্কার।